দেখুন, আমাদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা শুরুর আগেই সফলতার স্বপ্ন দেখি। আর শুরুর আগে যখন আমরা সফলতার স্বপ্ন দেখি, এখানে আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল। এখানে মূলত কন্টেন্ট বা টেক বিষয়, সাধারণ টেক বিষয় নিয়ে কথা বলে থাকি। যারা আমার চ্যানেলটা বা পেজটাকে ফলো করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিন। আমরা যখন একটা ভিডিও তৈরি করি, আমরা যখন একটা চ্যানেল খুলি, আমরা যখন একটা পেজ কন্টিনিউ করি, তখন কন্টিনিউ করার আর চ্যানেল খোলার সাথে সাথে আমাদের ইনকাম অর্থাৎ অর্থ আয়ের যে রাস্তাটা সেটা চিন্তা করতে থাকি। আর এই চিন্তার দিক থেকে আমাদের বড় না হয়ে ওঠা অন্যতম কারণ। অর্থাৎ আমরা যখন টাকার স্বপ্ন দেখি তখন কিন্তু আর কাজের প্রতি গুরুত্ব থাকে না বা কাজের প্রতি মন থাকে না। যেমন গতকালকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছিল কয়েকটা, এর মধ্যে একজনে আবার আনসাবস্ক্রাইব করছে। আমার একটা কমে গেছে, তখন তো আমার মাথা খারাপ, মন খারাপ। তো এখানে মন খারাপ করার কিছু নেই ভাই। সবাই আপনাকে চয়েস করবে, সবাই আপনাকে থাকবে অ্যাক্টিভভাবে, এমন না। কেউ যাবে, কেউ থাকবে, আবার কেউ সর্বদাই পাশে থাকবে। এরকমই দুনিয়া ভাই, আর নেট দুনিয়া এরকমই। তো যাই হোক, এ বিষয়ে আমরা আগে অর্থ উপার্জনের বা টাকা আয়ের উৎস না ভেবে আমরা মনোযোগ দিয়ে কাজ করি। স্বাভাবিক, অর্থাৎ অনেক দিন আগে আমি আসছিলাম এখানে, টুকটাক কিছু কাজ করতাম, এটা শখের বিষয়, ভালো লাগতো, কিছু ভিডিও আপলোড করতাম। আর সবাই ভালো লাগা থেকেই অনলাইন মিডিয়া আসে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রাম, টিকটকে আসে শখের বসে। তো শখের বসে আসার পর যখন ইনকাম শুরু হয়, তখন সে এখান থেকে আয় করতে থাকে। তো আমাদের এই ইউটিউব, ফেসবুক, টিকটক যারা ব্যবহার করেন, ইনস্টাগ্রাম, এগুলো তো আসলে শখের বিষয় আসা উচিত। অর্থ আয়ের মাধ্যম এটাকে না বানিয়ে অর্থ আয়ের আমাদের অন্য একটা কাজ করা উচিত। এরপর আপনার যখন এখান থেকে আয় আসবে, ইনকাম আসবে, তো তখন আসবে। কিন্তু এর আগে আয়ের উৎস না ভেবে আমরা এখানে মনোযোগ দিয়ে কাজ করা উচিত। মনোযোগ দিয়ে যত কাজ করতে পারবেন, মানে কাজের মান তত ভালো হবে। আপনি যত ভালো ভয়েস কভার দিতে পারবেন, আপনার ভিডিওগুলো মান তত বৃদ্ধি পাবে, মানুষ তত আপনার ভিডিওগুলো দেখবে। এবং মানুষকে সুপরামর্শ, যেই পরামর্শে মানুষের ক্ষতি না হয়, ওই পরামর্শগুলো এখানে দেওয়া উচিত। অন্যথায় দেখা যায় যারা সাধারণ বা স্বাভাবিক মানুষজন আছে, যারা অল্পতেই অনেক আবেগ আপ্লুত হয়ে যায়, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়।